ইসরায়েল ইরান যুদ্ধে যে কত মরে না ইসরায়েলি লোক, তার চেয়ে বেশি মারা গেছে আমাদের এই কয়দিনে খালি অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট। আমরা ভদ্র হই, আমরা ভদ্র হই, দেশটাকে ভালোবাসি আর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছি। এমন কোনো আইন যদি দেশের স্বার্থে বাইরে যায় আমরা কোনোটাই মানব না। এই যে সনদগুলি জনগণের স্বার্থ রক্ষার জন্য, সরকারের না। আপনি যে মনে করেন ক্ষমতা আবার থাকবেন, ভুল। জনগণের কাছে যান, জনগণ যারা ভোট দেবে সেটা মেনে নেন, সম্মান করেন। কেন এটা করবেন না? আমাদের রাষ্ট্র ব্যর্থ হয়েছে। আসলে নির্বাচনের পর ওনারা গুছিয়ে উঠতে পারতেছেন না, এর মধ্যে একেবারে ঝামেলায় পড়ে গেছেন। এর মধ্যে আবার ওই সনদ নেওয়া, স্বাক্ষর নেওয়া বেদাল। তা আমরা চাই দেশটা শান্তিতে যাক, সবাই সবার দায়িত্ব পালন করুক, বিভ্রান্তিতে না থাকি, সত্য উদ্ঘাটন চাই এবং ন্যায় বিচার চাই। দেশটা আমাদের আগে, তারপর দল, তারপর ব্যক্তি। 54 বছরে আমরা খালি এই বড় লোকই হইতেছে, আর যাদেরকে যে হাতে পায়ে ধরি ভোট দেন তাদের কিছু হয় না। এটা তো কাম্য না। আপনার বিদেশে যান, বিভিন্ন দেশে যান, ওই দেশে যে ট্যাক্সিওয়ালা চালায়, ভ্যান চালায়, নিম্ন আয়ের উপার্জন, তারও একটা ফ্ল্যাটে থাকে সে ভাড়া, সচ্ছলভাবে চলে, ছেলে মেয়ে লেখাপড়া করে। আমার দেশে কেন হবে না? আপনি অশিক্ষিত জনগোষ্ঠী নিয়ে বাঁচতে পারবেন না। আপনার প্রতিবেশী ভালো হইতে হবে, নাহলে একটা চাকু দিয়ে আমার পেটে ঢুকাই দিবে, তাতে ফ্যান্সি রেট খাওয়া লোক, তার মূল্যবোধ শিখে নাই। দেখেন কতজন লোক নিয়ে ড্রাইভার খাতে পড়ছে নদীতে। বুদ্ধিমত্তা, তার বিবেক, সে চিন্তা করে নাই একটা সভ্য দেশের বা সৃষ্টির সেরা জিপ কিনে সে গাড়ি চালাইতে। আমরা এত বছরে বাস ড্রাইভারদের ড্রেস বানাতে পারি নাই, লাইসেন্স দিতে পারি নাই। কেন সব ক্ষমতা ঢাকায় রাখেন? লাইসেন্স দেওয়ার ক্ষমতা জেলায় জেলায় পাঠিয়ে দেন, উপজেলায় পাঠিয়ে দেন। সত্যিকারের ট্রেনিং হোক, ফাইন করেন মালিককে। সেটা করবেন না, মরবো আমরা।